সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, তো এখন বাজে ভোর 5:30 মতন বাজে। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমি কিন্তু সকালে উঠেই আগে বাইরে গোবর জল চারিদিকে ছড়া দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি বাসন মাজতে চলে এসেছি। আর সন্ধ্যে থেকে আমাদের ঘরে অনেকটাই বাসন জমে যায়। তো আমি তো বাসন এই পাশে এসে মাজি সবসময়, কলতলায় এসে। তো আর বেসিনে মাজা হয় না, বেসিনে টুকটাক একটা দুটো হলে ঠিক আছে, নাহলে মাজা হয় না। আর এখানে বাসনগুলো মাজার জন্য আমি সব একসঙ্গে, মানে সন্ধ্যা থেকে যা হয় তো সেগুলো একসঙ্গে জমা হয়ে থাকে। তো ওই সকালবেলা অনেকটাই বাসন থাকে, তো এগুলো মেজে নিচ্ছি আমি এখন। আর বাসন মাজা কমপ্লিট হয়ে গেলে, আর আজকে মাম্মামের রোববার স্কুল ছুটি রয়েছে। তো এখন মাম্মাম একটু ঘুমিয়েছে। মাম্মামকে উঠিয়ে এখন একটু সকাল টাইমটা একটু গানটা ভাবছি ভালো করে একটু রেওয়াজ করাবো। মানে সকালে অতটা রেওয়াজ করার সময় পায় না, ওই 5 থেকে 7 মিনিট মতো হয়তো করে, কারণ সকালবেলা স্কুল যাওয়ার তাড়া থাকে, তো তাই জন্য করতে পারে না। আজকে একটু বেশিক্ষণ সময় ধরে ভাবছি করাবো। আর কাজগুলো আমি শেষ করে নিই, তারপরে একটু মাম্মামের গানটা নিয়ে একটু বসবো। আর আমি 2 দিন ধরে ভিডিওটাও কন্টিনিউ করতে পারছিলাম না। আমার মায়ের তো এখনও শরীরটা ভালো না, তো মা আবার অসুস্থ হয়েছিল, তো মাকে আবার একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। আর আমার বাবাও আসার কথা রয়েছে, তো আমার বাবা হয়তো আজকে চলে আসবে। আর মায়ের কয়েকটা টেস্ট আরও রয়েছে, তো সেগুলো করতে হবে। তো বাবা এলেই সেগুলো করতে নিয়ে যাবে মাকে। আর এখন দেখো আমার সমস্ত বাসন কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওগুলো আমি রেখে দিয়ে তারপরে আমি আগে ঘরের সমস্ত ঘরগুলো, আর রান্নাঘর সব কিছু আগে ঝাঁটটা দিয়ে নেব সুন্দর করে, তারপরে আমি অন্য কাজগুলো করব। আর মামামের বাবাও এখনও ঘুম থেকে ওঠেনি, মামামও ওঠেনি। এখন সবে 6টা মতন বাজে হয়তো। আর ওরা ঘুমিয়ে আছে, এক্ষুনি উঠে পড়বে। আর আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বাইরেরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বৃষ্টি হয়েছিল, তো দেখো এরকম একটু ভেজা ভেজা আছে। আর মোটামুটি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি গ্যাসের ওভেনটা ভালো করে মেজে নেব। আর রাত্রিবেলা রান্না হয়েছিল, তারপরে আর সময় হয়নি রাত্রিবেলা। আর সকালবেলা আমি ওই জন্য ভালো করে ক্লিন করে নিচ্ছি আগে। আর আজকে যেহেতু রবিবার, তার মামামের আর স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই, তাই জন্য ওই কাজগুলো সব শেষ করার পরে আমি ভাবলাম যে এখন গ্যাসের কাজটাও ভালো করে এখন ক্লিন করে নিই। তো এখন দেখো ভালো করে আমি গ্যাসের কাজটা ভালো করে ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। আর প্রতিদিন তেলচিটে, তো রান্নাঘরটা প্রতিদিন যদি এরকম মেজে বসে পরিষ্কার না রাখা হয়, তাহলে প্রতিদিন যে রান্না হয় তেলচিটের কষ পড়ে যায়। তো ওই জন্য প্রতিদিনই আমি অন্তত সারাদিনে 2বার অন্তত আমি এরকমই মেজে নিই, কারণ রান্নার পরেই যদি একটু ভালো করে মেজে ঘষে পরিষ্কার না রাখা হয় না, তাহলে পুরো তেলচিটে হয়ে যায়। তো আমি গ্যাসের ওভেনটার সাথে সাথে কিন্তু গ্যাসের ওভেনের চারপাশে আমি সব জায়গায় কিন্তু ভালো করে ক্লিন করে নিই এরকমভাবে মেজে ঘষে। আর এখন দেখো আমার পুরো জায়গাটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আর মামামও উঠে পড়েছে, মামামের বাবাও উঠে পড়েছে। মামাম এখন ব্রাশ করছে। তো আমি এখন এই কাজগুলো শেষ করে তারপরেই মামামকে নিয়ে একটু গানটা নিয়ে বসবো। তারপরে মামাম আবার পড়তেও বসবে। মামামের সামনে পরীক্ষা আসছে, তো মামামকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে হবে। আর এখানে সিঙ্কটাও আমি কিন্তু ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত কিছু প্রতিদিন যদি এরকমভাবে পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে জিনিসগুলো কিন্তু নোংরা হয় না বা দেখতেও এতটা খারাপ লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতেও ভালো লাগে, প্লাস ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর এখানে কিন্তু আমার কথা বলতে বলতে সিঙ্ক আরও সমস্ত কিছু পরিষ্কার করা ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে। এবার ভালো করে এটা ধুয়ে নেব, তারপরে আমি যাব। আর আমার মাকেও আবার ঘুম থেকে উঠলে মাকে একটু কুলেখাড়াকে সেদ্ধ করে একটু রস দেব।
আর তারপরে মা আবার সকালে উঠে বললে মাকে কুলেখাড়ার রস দেওয়ার পরে কিছুক্ষণ পরে মাকে ছোলা আর মুগ আর খেজুর কিশমিশ ওইগুলো খেতে বলেছে ডাক্তারবাবু। ছোলা মুগের সাথে একটুখানি আখের গুড় মিশিয়ে মাকে দিতে বলা হয়েছে। আর মাকেও দিই, সাথে ঘরে সবাই অল্প অল্প খায়, কারণ এই জিনিসগুলো কিন্তু খেলে শরীর এমনিতেই সত্যি ভালো থাকে। শুধু মা খায় না, কিন্তু মায়ের পাশাপাশি কিন্তু আমি মামামকেও দিই, কিন্তু মামাম তো ওই ছোলা আরও বেশি খেতে ভালোবাসে না, কিন্তু তাও ওকে একটু জোর করে অল্প অল্প খাওয়ানোর চেষ্টা করি। খুব কম পরিমাণেই খায়, তবে ওকে দিই, তবে খেতে খেতে হয়তো ওর শিখে যাবে, ওই জন্যই ওকে দেওয়া। আর এখন দেখো আমি ঘরে যে বাসনগুলো সকালে মেজে রেখেছিলাম, তো এখন গ্যাসের কাজটা ক্লিন করার পরে আমি ওইগুলো এখন উপর করে রেখে দেবো। তারপরে জল ঝরে গেলে ওগুলোকে আবার জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর দেখো আমি কিন্তু ভোর 5:30 থেকে ওঠা থেকে এক মিনিটও বসিনি, তো তখন থেকে আমার কাজ চলছে। আর ঘরের সমস্ত কাজ প্রায় কমপ্লিট অবশ্য করে নিয়েছি সকালবেলার। এখন 7টা মতন বেজে গেছে, আর এখন সকালের আর কোনো কাজ নেই। তো এখন আমি টেবিল আরও সব ভালো করে মুছে ক্লিন করে নিলাম। এখন একটু আমি মাম্মামকে সময় দেবো, মাম্মামের সঙ্গে একটু বসবো, ওকে গান পড়াশুনো এগুলো একটু করাবো। তারপরে কিন্তু আমি বাদবাকি কাজগুলো করব। আর আমার মাও উঠে পড়েছে, মাকে আমি সকালে যেগুলো মা খায় তো মাকে ওগুলো দিয়েও দিয়েছি। আর এখন আমি এবারে গিয়ে 1 কাপ চা করব, তারপরে চা খেয়ে মামামকে নিয়ে একটু বসবো। আর অন্য দিনগুলো হলে মামাম স্কুলে চলে যায়, তো আমি 1 কাপ চা খেয়ে বাদবাকি সমস্ত কাজগুলো করার চেষ্টা করি। তো আজকে যেহেতু মামামের স্কুল ছিল না, তো তাই জন্য মামামকে আমি আগে সমস্ত কাজ শেষ করে নিয়েছি। এখন মামামকে নিয়ে বসবো, তারপরে আমি স্নান করে পুজো আরও কমপ্লিট করব। আর দেখো এদিকে আমার কিন্তু অলরেডি স্নান করা পুজো করা কমপ্লিট হয়ে গেছে, মামামের পড়াশুনো গান সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি স্নান করে পুজো করে নিয়েছি। আর এখন আমি সকালবেলা রান্নাও বসিয়ে দিয়েছি। এখন 10:30 মতন বাজে, তো এখন আমি রান্না করতে বসিয়েছি। তো এখন ওই সজনে শাক মা এনেছিল, তো সজনে শাকের ভাজা হচ্ছে। আর সজনে শাকের ভাজা করব। আর কাঁকড়া রয়েছে, কাঁকড়ার ঝোল হবে, মানে মাখা মাখা হবে। আর আমসি দিয়ে একটু টক হবে পোনা মাছের। তো আজকে রবিবার, তো আমি তো খাবো না, কারণ চৈত্র মাসের সোমবার করি, তো আগের দিন থেকে আমি নিরামিষ খাই। আমার জন্য আবার ডালও হবে। আর আমি এখন আমার নিরামিষ প্রায় সপ্তাহে 2-3 দিন মতো থাকে। ওই আজকে খেলাম নিরামিষ, তারপরে আবার সোমবার তো কিছুই খাবো না, তারপরে মঙ্গলবার দিন আবার নিরামিষ রয়েছে। আমার এখন পরপর 2-3 দিন মতো নিরামিষ খাওয়া হবে। আর ঘরে তো সবাই নিরামিষ এতদিন খেতে পারবে না, তাই জন্য ঘরে সকলের জন্য কিন্তু হয়। শুধু ওই সোমবার দিনটাই ঘরে নিরামিষ করা হয় সকলের জন্য, যেহেতু চৈত্র মাসের সোমবারে ঘরে নিরামিষই করি, কাউকে আর আমিষ তরকারি করে দিই না। আর সত্যি কথা বলতে কি, আমি যেদিন নিরামিষ করি আমার একটু আমিষ তরকারি রান্না করতে কষ্টই হয়। আসলে তরকারিগুলো তো আমি টেস্ট করতে পারি না, ওই রকম সেরকমই রান্না করি। আর এখন দেখো আমার শাক ভাজা অলরেডি হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চিরা আর পেঁয়াজ কাটা দিয়ে শাকটা ভেজেছি। আর তারপরে আমি এখন কাঁকড়ার তরকারিটা বসিয়ে দেবো। আর কাঁকড়া খেতে সবাই ভালোবাসে খুব, আর ওদের ঘরে কাঁকড়া আসেও প্রায়। আর আমি তো খেতে পারি না একদম, আমি খেতে ইচ্ছে করলেও খেতে পারি না, আমার এতটাই অ্যালার্জি যে আমি একদমই খেতে পারি না। আর কাঁকড়া ঝোলে দেবো, তো ছোটো ছোটো করে একটু আলু কেটে নিয়েছি, তো ওইগুলো একটু ভাজা করে নেবো আগে, তারপরেই কাঁকড়াটা ভেজে তারপরে রান্নাটা করব। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব, যদি ভিডিওটির কিছু অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো না। তোমরা অনেকেই আমাকে অনেক সাপোর্ট করেছো, আর অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করো, যেগুলো আমার সত্যি খুব ভালো লাগে, বা আমি অনেকটা উৎসাহ পাই মন থেকে যে অনেকেই আমার ভিডিও দেখতে পছন্দ করছে। আর তোমরা সকলে এইভাবে আমার সাপোর্ট করতে থেকো, যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে আর ব্লগটা কন্টিনিউ করব না, সত্যি কথা বলতে কি আমার মনটাও খুব একটা ভালো নেই, তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না। ওই মায়ের তো শরীর খারাপ, তো মায়ের যতক্ষণ পর্যন্ত মা সুস্থ না হচ্ছে পুরোপুরি, ততদিন ঠিকমতো আমি মানে কাজ করতে ঠিকমতো পারছি না।
আর আমি সারাদিন সত্যি কথা বলতে আমি একদম সময় পাই না। তবে আমি সারাদিনের সময়ের ফাঁকে কিন্তু আমি চেষ্টা করি ইউটিউবের জন্য অল্প অল্প সময় বার করে নেওয়ার। কারণ আমার সারাদিন এতটুকু সময় থাকে না, সারাদিন এতটা ব্যস্ততার মধ্যে থাকি যে আমি সারাদিন আর ভিডিও শ্যুট করার কথা মাঝে মাঝে ভুলেও যাই। তাও আমি সবসময় চেষ্টা করি যে সারাদিন যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন আমি ব্লগটা কন্টিনিউ করার, যাতে নিজের একটা পরিচিতি আমার হয়। আর এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাঁকড়ার তরকারিটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে প্রায়। আর আমি কিন্তু ভালো করে মশলা আর সমস্ত কিছু কষিয়ে নিয়ে তারপরে ওই কাঁকড়া আর ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছিলাম। তারপর ওটা কষিয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো, তারপরে কিন্তু ওটা নামিয়ে নেব। আর এদিকে আমার কাঁকড়ার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে ওটা নামিয়ে নেব। আর এখানে দেখো শাশুড়ি মা আমার বাগান থেকে ওই থানকুনি পাতা নিয়ে এসেছিলো, তো ওইটা আমি বাটা করব। আর বাটাটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, ওই জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটা একটু বাটা করব। আর এখানে দেখো পোনা মাছ, কম করেই সব মাছ আর কাঁকড়াগুলো রান্না করছি, কারণ খেতে তেমন কেউ নেই ঘরে, ওই দুজন মানুষই শুধু খাবে, আর আমি তো খাবো না ওই জন্য। আর আমার মামামও এগুলো খায় না, তাই জন্য আর মামামের জন্য তো সবজি ডাল হবে, মামাম আর আমার জন্য। আর এখানে দেখো মাছের টক বসিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে, ভালো করে টকটা রান্না করে নেব। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করলাম না, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।